হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি কোনো মানি মেকিং মেথড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজ করে দেখাবো না। কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা রেগুলার এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন, তারা জানেন কিভাবে এই ধরনের কাজ করতে হয়। একটা প্যাসিভ ইনকাম সাইট তৈরি করতে হলে ওয়েবসাইট দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সোর্স। আমি সব সময় আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, আপনি অ্যামাজন, অরিয়ার প্লাস জেবিজু কিংবা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট, সিপিএ যেটাই করেন না কেন, আপনার জন্য একটা ওয়েবসাইট বাধ্যতামূলক। একটা ওয়েবসাইট যদি আপনি ডে বাই ডে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য গ্রো করতে পারেন, তাহলে এটা একটা প্যাসিভ ইনকাম সাইট তৈরি করতে পারবেন। আপনি সেখানে যা মার্কেটিং করতে চান না কেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ওয়েবসাইটটা গুগল ক্রাইটেরিয়া মেনটেন করে রান করতে হয়। আমার এমন কোনো দিন নেই যে একটা মানুষের সাথে কথা হয় না যে ভাইয়া আমার একটা ওয়েবসাইট আছে, আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, পোস্ট করছি, কিন্তু আমার ইন্ডেক্স হচ্ছে না। অনেকের প্রশ্ন রয়েছে এরকম, আমি প্রতিনিয়ত কাজ করছি, আমার ইন্ডেক্স হচ্ছে কিন্তু গুগল র্যাঙ্কিং এ নেই। আমার ওয়েবসাইট লাইভ রয়েছে, সবকিছু ঠিক আছে, আমি এসইও ক্রাইটেরিয়া মেনটেন করছি, সকল ধরনের কাজ মেনটেন করেই কাজ করছি, তারপরও আমার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কিং এ নাই, আমার ইন্ডেক্স হচ্ছে না পোস্ট। আমি কি করতে পারি? আমার ওয়েবসাইটে 100, 150, 200, অনেকের রয়েছে 300, 400 মতো পোস্ট করেছে অলরেডি প্রোডাক্ট রিভিউ, কিন্তু তার সাইট টোটালি নাই। শুধু তো একটা ওয়েবসাইট থাকলে হবে না, আপনাকে আগে কাজ করা শিখতে হবে, কাজ করাটা জানতে হবে। এরকম অনেকের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় যারা এই ধরনের ওয়েবসাইট প্রবলেম নিয়ে কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন, কিন্তু ওয়েবসাইটকে কোনোভাবেই গুগলে দাঁড় করাতে পারছেন না। আমি প্রতিনিয়ত আমার ওয়েবসাইট দেখিয়ে বিভিন্ন পোস্ট আপনাদেরকে দেখাই, গুগল ইন্ডেক্স হয়েছে সেটা দেখাই, র্যাঙ্ক করেছে সেটা দেখাই, লাইভ সার্চ করে দেখাই। আমি নিজে আর্টিকেল লিখি, আবার একই সাথে এআই ব্যবহার করেও লিখি। সকল বিষয়ে কম্বিনেশন করে আপনাদেরকে প্রচুর ভিডিওতে দেখিয়েছি ইতোমধ্যে। যারা এই মুহূর্তে নিউবি আমার ভিডিওটি দেখছেন, পিছনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন। এই ভিডিওতে বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে জানাবো। আপনি আপনার ওয়েবসাইট পোস্টটাতে এই বিষয়গুলো কাজ করছেন কি? আপনার কেন ইন্ডেক্স হচ্ছে না? তাই আপনার ইন্ডেক্স প্লাস গুগল র্যাঙ্কিং, আজকের এই বিষয়গুলো মেইনটেইন করবেন। যদি কোনো ধরনের সমস্যা বা যে কোনো প্রয়োজনে আপনি মনে করছেন আমার সহযোগিতার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগল র্যাঙ্কিং এর জন্য একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাচ্ছেন, যোগাযোগ রাখতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি এই ভিডিওর মধ্যেই বিভিন্ন জায়গায় আমার ফোন নাম্বার পাবেন, যেটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আমার প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন কিংবা ফার্স্ট কমেন্টে ফেসবুক পেজের লিংক রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করুন, মেসেজ করুন। আপনার ওয়েবসাইটটি দেখতে হবে। অলরেডি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা 100% জানেন আমার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্সও হয়, র্যাঙ্কও করে। এই মুহূর্তে স্ক্রিনে যদি দেখেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে প্রত্যেকটা পোস্টই আপনি সার্চ করলে গুগল র্যাঙ্কিং এ পাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এখান থেকে গত সপ্তাহে বা এখান থেকে 8-10 দিন আগের কয়েকটি ভিডিওতে এখান থেকে 10 থেকে 12টি প্রোডাক্ট টানা একের পর এক ওপেন করেছি। প্রত্যেকটা ইন্ডেক্স আছে, প্রত্যেকটা গুগল সার্চে আছে, আমি দেখিয়েছি আপনাদেরকে। আমি ও সমস্ত নিয়ে সময় নষ্ট করব না, তারপরেও জাস্ট এই প্রথম পোস্ট যেটা রয়েছে আমার ওয়েবসাইটে, এটাকে একটু ওপেন করব। এটা হচ্ছে আমার ইউআরএল। এটা কি আমার গুগল সার্চে রয়েছে সেটা জানতে এই ইউআরএলটা এখান থেকে জাস্ট একবার কপি করব, আবার এখানেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারবো। এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এখানে দেখতে পাবেন একটা সেই ইউআরএলটার পরে এখানে গুগল সার্চ লেখা আছে। এই লিঙ্কটার পরে ক্লিক দিলেও বুঝতে পারবেন আপনার পোস্টটা ইন্ডেক্স হয়েছে কিনা। যদি ইন্ডেক্স হয়ে থাকে তাহলে একদম প্রথমবারে দেখাবে। এখান থেকে 2 দিন আগে আমি এই পোস্টটা করেছি। এছাড়াও ইন্ডেক্স আছে কিনা সেটা দেখতে আপনি এই ইউআরএল এর আগে এসআইটি সাইট লিখে কোলন দিয়ে ইন্টার বাটন ক্লিক করলেও সেম ভাবে দেখতে পাবেন। যখনই আপনি সাইট লিখে ইন্টার বাটন ক্লিক করবেন, তখন শুধুমাত্র সেই ইউআরএলটা ইন্ডেক্স আছে কিনা আপনি এখানে দেখতে পাবেন। যদি সেটা ইন্ডেক্স থাকে, শুধুমাত্র সেই ইউআরএল এর ওয়েবসাইট লিঙ্কটি এখানে দেখা যাবে, সার্চ লিঙ্কটি। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যে রিভিউটা করছেন গুগলের কাছে, আপনার এটা যে একটা প্রোডাক্ট ওয়েবসাইট, আপনার সাইটে যে একটা রেটিং রয়েছে, অনেকে এই প্রোডাক্টের রিভিউ দিচ্ছে, আপনার সেটা শো করে কিনা, আপনি এই রিভিউগুলো গুগলকে সাবমিট করে জানাচ্ছেন কিনা। যদি সেটা জানিয়ে থাকেন, তাহলে আপনার এখানে ইন্ডেক্স হওয়ার পরে এই জিনিসটা দেখা যাবে। এখানে প্রাইস, দামটা দেখা যাবে, প্রোডাক্ট রেটিংটা দেখা যাবে, এবং কি পরিমাণ রিভিউ এসেছে প্রোডাক্টটা থেকে সেটা আপনি এখানে দেখতে পাবেন ইন্ডেক্স হওয়ার পরে। আপনি কি সেগুলো করছেন? যদি না করে
করে থাকেন তাহলে সেটা করতে হবে। এবার ইন্ডেক্স দেখলেন, আমি একটু র্যাঙ্কিং এর জন্য এটাকে জাস্ট এখান থেকে কপি করব। আমি এখানে এটাকে একটু পেস্ট করে এটা টোটালটা কেটে দেবো। এটা হচ্ছে রিভিউ, যেটা দিয়ে সার্চ হয় কিওয়ার্ড প্রোডাক্ট প্লাস রিভিউ। আমি কিবোর্ড থেকে একটু ইন্টার বাটনটা ক্লিক করব এবং দেখেন লাইভেই একদম লাস্টে এই প্রোডাক্টটাই আমার ওয়েবসাইট একদম ফ্রন্ট পেজেই একদম লাস্টে র্যাঙ্কিং এ আছে। যেখানে থাক ফ্রন্ট পেজেই আছে, সেকেন্ড পেজেও থাকতে পারে, থার্ড পেজেও থাকতে পারে। এখন আপনার লোকেশন থেকে ভিন্ন দেখাতে পারে। আমার এই ওয়েবসাইটে ইউনাইটেড স্টেটের কোথাও যদি ফ্রন্ট পেজে থাকে, অন্য কোথাও হয়তো বা থার্ড পেজ ফোর্থ পেজে থাকতে পারে। আমার কন্টেন্ট কোয়ালিটি, আমার এসইও মেইনটেনেন্সের উপরে ভিত্তি করে, আমার ওয়েবসাইটের ডিএ পিএ অনেক কিছুর উপরে নির্ভর করে আমার আর্টিকেলটা কোথায় কোনভাবে র্যাঙ্ক করবে। আশা করি আমি এটুকু দেখালাম। আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করি, আমার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে থাকে। আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্ট ইন্ডেক্স হয়। এই যেটা সার্চ করে দেখালাম, গুগল পেজ এডিট করে তো আর আপনাদেরকে দেখাতে পারি না, লাইভেই তো দেখালাম। এখন আমার এখানে সার্চে আছে, আপনারটা কেন নেই? আপনার এই সকল প্রশ্নের উত্তর আমার কাছে পেতে চাইলে অবশ্যই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 100% আপনার ওয়েবসাইট ইন্ডেক্স প্লাস র্যাঙ্কিং এর জন্য সকল ক্রাইটেরিয়া মেনটেন করেই কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে বেশ কয়েকটি পার্টে 4-5 মিনিটে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার ওয়েবসাইট ব্লগ পোস্টে সে সমস্ত বিষয়গুলো মেনটেন করছেন কিনা সেটি একটু লক্ষ্য করবেন আপনি যখন ব্লগ পোস্টটি করছেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে অনুরোধ থাকবে, এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে যে কোনো ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস আপনার যে কোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে চান, আপনার সমস্যাটি সম্পর্কে কিভাবে সমাধান করা যায় এ বিষয়ে আলোচনা করতে চান, অবশ্যই আমার এই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এবং আরো একটা বিষয় জাস্ট জানিয়ে রাখবো, আমার একটি কোর্স রয়েছে। আমি রেগুলার যে ধরনের কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আমার কোর্সটাও ঠিক সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে। আমার এই কোর্স থেকে আপনি সিপিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অরিয়ার প্লাস জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, হাই টিকিট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ওয়েবসাইট প্যাসিভ ইনকাম সাইট ক্রিয়েট, অল আর এভরিথিং সকল কিছুই শিখতে পারবেন। আমি রেগুলার কাজ করি, তাই আমার কোনো প্রকার সাপোর্ট দিতেও প্রবলেম হয় না। এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। লাইভ সাপোর্টের মাধ্যমে আপনার নেক্সট স্টেপের কাজটা সম্পন্ন করতে পারবেন। তাই যে কোনো ধরনের সমস্যা আমার সাথে সরাসরি কথা বলে সাপোর্ট নিয়ে এই ধরনের কাজ শিখতে চাইলে কোর্সটি সম্পর্কে দেখতে পারেন বা জানতে পারেন। সরাসরি এই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। যে কোনো বিষয়ে কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। চাইলে ফেসবুক পেজেও নক করতে পারেন। আপনার ওয়েবসাইটের পোস্ট ইন্ডেক্স হচ্ছে কিনা কিছু টেকনিক্যাল ইন্ডেক্সিং ভিত্তি রয়েছে, যেগুলো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে করতে হয়। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, এগুলো আপনার করা আছে কিনা চেক করে দেখবেন। আপনি কি আপনার সাইড ম্যাপটা সেট করেছেন সঠিকভাবে? সাইড ম্যাপ ডট এক্সএমএল, এটা আপনার গুগল সার্চ কনসোলে যে সাইড ম্যাপ সেকশনে সাবমিট করতে হয়, সেটা কি করেছেন? এরপরে রোবট ডট টিএক্সটি, আপনার ওয়েবসাইটের যে সি প্যানেল রয়েছে সেখানে এই রোবট ডট টিএক্সটির মাধ্যমে আপনার সাইড ম্যাপটা ইনক্লুড করে দিয়ে আসতে হবে। অ্যালো নট অ্যালো, এই যে ইন্ডেক্সিং এর গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা কি আপনি আপনার ওয়েবসাইটে করেছেন? ইন্ডেক্স যে পেজেসগুলো থাকে, আপনি আপনার ওয়েবসাইটটা ওপেন করার পরে সেটিংস অপশনের থেকে রেডিং এ গেলে দেখতে পাবেন আপনার পোস্টটা ইন্ডেক্স না নট ইন্ডেক্স কোথায় ক্লিক করা আছে। যদি নট ইন্ডেক্সে ক্লিক করা থাকে তাহলে আপনি লাখ লাখ পোস্ট করলে একটা পোস্ট ইন্ডেক্স হবে না। ওই টিক মার্ক আপনাকে তুলতে হবে এবং ইন্ডেক্স মার্কে টিক করতে হবে। আপনি এটা র্যাঙ্ক ম্যাথ কিংবা ইএসটিসিও ব্যবহার করে অনায়াসে করতে পারবেন। জাস্ট প্লাগইনটা ইনস্টল করলে অটোমেটিক এটা নট ইন্ডেক্স বা নট অ্যালো থাকলে অটোমেটিক অ্যালো হয়ে যায়। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ইউআরএল থাকে। আপনার ওয়েবসাইটে ডুপ্লিকেট ইস্যু এড়াতে এই ক্যানোনিক্যাল ইউআরএল কে সঠিকভাবে মেনটেন করছেন এবং একই সাথে বলা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি এবং ফাস্ট লোডিং। আপনার ওয়েবসাইটটা কতটা ফাস্ট, আপনার হোস্টিংটা কোথাকার, আপনার সার্ভার কতটা স্পিডের সহিত আপনার ওয়েবসাইটটা ওপেন করে দিচ্ছে, আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্লেক্সিবল কেনা, পেজ ইন্ডেক্স এর জন্য আপনার ওয়েবসাইট স্পিড স্কোর প্রায় 80+ রাখতে হবে, এসবগুলো রয়েছে কিনা। সাপোজ আপনার ওয়েবসাইটটা কোথাও র্যাঙ্ক করেছে, কোনো কাস্টমার
আমার ওয়েবসাইটের উপরে ক্লিক করেছে, এখন আপনার ওয়েবসাইটটা ক্রল করছে তো করছে, ক্রল করছে তো করছে, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। এটার কিছু কারণ থাকে। আপনার ওয়েবসাইট হোস্টিং সার্ভার স্লো থাকার কারণেও এটি হচ্ছে। একটা ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে ঠিক টাইমে ঢুকতে না পারবে, একটু লেট হবে, তখন কিন্তু সে বিরক্ত হয়ে যাবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে। নেক্সট 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 এইভাবে যদি হতেই থাকে, এরপরে গুগল আপনার সাইটটা ট্র্যাক করবে, বুঝতে পারবে, দেন এটাকে ডেট করে রেখে দেবে। কারণ আপনার দ্বারা কোনো উপকার অন্য মানুষেরও হচ্ছে না, গুগল ফাও আপনাকে এখানে রেখে কোনো লাভ নেই, এটাই বোঝে। তো এসবগুলো আপনি কি মেনটেন করছেন? লক্ষ্য করুন। এবার আসি, প্রথমে জানলেন ওয়েবসাইটটা তৈরি করার পরে যে যে কাজগুলো করে রাখতে হয়, গুগলকে জানিয়ে রাখতে হয় সেটা। এবার আপনার কন্টেন্টের ভিতরে আপনি কোন কাজগুলো করছেন না, এটা চেক করে দেখুন তো। গুগল এখন কেবল কিওয়ার্ড নয়, আপনি সেমরাস দিয়ে হাজার হাজার কিওয়ার্ড রিসার্চ করলেন, গুগল এটা চাই ঠিক আছে, কিন্তু এর থেকে মানুষের জন্য হেল্পফুল কন্টেন্ট চাই। আমি গুগল সার্চ করে একটা জিনিস গুগলে পড়তে যাব, তা থেকে যদি আমার উপকার না আসে, আমার যদি পড়ে সেটা কোনো ভালো না লাগে, আপনার সাইটে থাকবো না, অর্থাৎ গুগল থেকে বেরিয়ে আসবো। তো আপনার জন্য যদি আমি সেখান থেকে বেরিয়ে আসি, গুগলের সেটা ডিমোশন। তাই গুগল এমন কাউকে আপনার গুগলে স্থান দেবে না যার মূল্য অন্য মানুষের কাছে নেই। তাই আগে আপনার ওয়েবসাইটটার মূল্য নির্ধারণ করতে হবে মানুষের জন্য। তাই এখানে ইউনিকনেসের যে ব্যাপারটা রয়েছে, কপি বা স্প্রিন্ট কন্টেন্ট ইন্ডেক্স হয় না। অন্যের কাছ থেকে কপি করে এনে কাজ করছেন, হবে না। বা অন্যের লেখা কন্টেন্ট আপনি স্প্রিন্ট অর্থাৎ উইলবোর্ড বা বিভিন্ন প্যারাফেসের মাধ্যমে রিরাইট করছেন, সেটা স্প্রিন্ট কন্টেন্ট, আপনার সেটা দিয়ে কোনো কাজ হবে না। 100% হিউম্যান রিটেন হতে হবে। বা এআই প্লাস ম্যানুয়াল, আপনি এআই দিয়ে লিখতে পারবেন না তা না, কিন্তু ম্যানুয়াল অপটিমাইজ অর্থাৎ আপনার নিজে হাতে ম্যানুয়ালি অপটিমাইজ করাই লাগবে, তাহলে সেই ধরনের কন্টেন্ট আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। টপিক্যাল রিলেভেন্স, পোস্টের মূল বিষয় যে কিওয়ার্ডটা সেটা ঠিক রেখে বুঝে লিখতে হবে। যদি বলা হয় আপনার যে কোনো একটা রিভিউ আর্টিকেলের রিভিউ লিখছেন, পুরো পোস্টে এই রিভিউটাকে আপনাকে ফোকাস করতে হবে, রিভিউ 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 রিভিউ, এই রিভিউটাকে ফোকাস করতে হবে। গুগল র্যাঙ্কিং এ আসবে এই রিভিউর উপরে, রিভিউ কিওয়ার্ডের উপরে। এবার আপনি যে আর্টিকেলটা লিখছেন কতটা লেন্থ, এই লেন্থের ক্ষেত্রে 1000 ওয়ার্ড সর্বনিম্ন লিখতেই হবে। ইএসটিসিও আপনাকে রিকমেন্ড করে 960 ওয়ার্ড, এর বাইরে এর নিচে হলে কোনোভাবে আপনি ইন্ডেক্স করতে পারবেন না। হবে ইন্ডেক্স 300-400 ওয়ার্ডেও হয়, র্যাঙ্কিং এর একটা ব্যাপার থাকে। আর সেই ক্ষেত্রে আপনি যদি 2000 শব্দ লেখেন অ্যাফিলিয়েট রিভিউ গাইড, তাহলে এটা স্ট্যান্ডার্ড। এবং যত বেশি ইনপথ দ্রুত ইন্ডেক্স, আপনি যত বেশি করে ইনফরমেশন দিতে পারবেন, আপনার আর্টিকেলটা তত দ্রুত ইন্ডেক্স হবে। প্রপার ফরম্যাটিং করছেন কে? প্রপার ফরম্যাটিং এর মধ্যে কি রয়েছে? H1, H2, H3 আপনার ওয়েবসাইট পোস্টে ব্যবহার করছেন কে? শর্ট প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ কিন্তু এত বড় হওয়া যাবে না যে প্যারাগ্রাফটায় 150-200 পর্যন্ত ওয়ার্ড আছে। একটা প্যারাগ্রাফ 50, 60, 70 ছোট 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 প্যারাগ্রাফের মধ্যে রাখুন, যেটা গুগল রিকমেন্ডেড। যখন অনেক বড় প্যারা হবে, তখন মোবাইল ভিজিবিলিটি, আপনি শুধু ক্রল করতে থাকবেন কিন্তু সে প্যারা শেষ হবে না, এটা পাঠকের পড়তে বিরক্তিকর। তাই ছোট ছোট প্যারা হলে মোবাইলে পড়তেও সুবিধা। তাই মোবাইল ভিজিবিলিটি সবসময় মেনটেন করতে হয়। কয়জন কম্পিউটার নিয়ে পড়াশোনা করে, কয়জন কম্পিউটারে ইন্টারনেট ইউজ করে? অল আর এভরি পারসন, 70-80% মানুষ। মোবাইল ইন্টারনেট ইউজারদের জন্য সবসময় মাথায় রাখতে হবে শর্ট প্যারাগ্রাফ 2 থেকে 3 লাইন, এটা লিখতে হবে। নাম্বার লিস্ট বলতে এখানে টেবিল অফ কন্টেন্ট, কতগুলো পয়েন্ট দিয়ে আপনি লিখছেন, টেবিল অর ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা যুক্ত করছেন কিনা, এসবগুলো মাথায় রাখতে হবে। এবং মূল যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করছেন, এই কিওয়ার্ডের পাশাপাশি সিনোনিম বা রিলেটেড ফ্রেজ ব্যবহার করে আপনি আর্টিকেল লিখছেন কিনা, সেটা চেক করেই পোস্ট করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা নিলেন, এবার ওয়ান পেজ এসইওর এই সমস্ত বিষয়গুলো কি আপনি মেইনটেইন করছেন? এক, টাইটেল প্রাইমারি কিওয়ার্ড শুরুতেই দিতে হবে। মেটা ডেসক্রিপশন 155 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এর বেশি লেন্থ হলে সেটা গুগল সার্চের নিচে যে অপশনটা দেখায়, এটা অনেক বড় হয়ে যাবে, সেটা গুগল রিকমেন্ডেড না। এই 150 থেকে 160 ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে দিতে হবে। এই যে ইউআরএল, সেটা ছোট এবং কিওয়ার্ড ফোকাসড হয়েছে কিনা এটা দেখছেন কি? প্রত্যেকটা ইমেজের অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। ফিচার্ড ইমেজ তো গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই রাখতে হবে। ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, স্কিমা, এই সকল কাজগুলো কি আপনি করছেন? যদি করে থাকেন, ওকে ফাইন, আপনার
পোস্ট ইন্ডেক্স হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আরো কিছু বিষয় জানি, সেটা ইন্ডেক্সিং স্পিড কিভাবে দ্রুত বাড়ানো যায় বা দ্রুত ইন্ডেক্স করানো যায়। আপনার এই আগের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে একটা ব্লগ পোস্ট করা শেষ। এখন এই বাকি কাজগুলো কি আপনি করছেন? সেটা কি, নতুন পোস্ট পাবলিশ করার পরে সার্চ কনসোলে এটা আপনি ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করতে পারবেন। যখন আপনার সাইটটা সুন্দরভাবে লাইভ হবে তখন প্রতিনিয়ত করার দরকার নেই, অটোমেটিক ইন্ডেক্স হয়ে যায়। প্রথম পর্যায়ে আপনাকে এটা করার প্রয়োজন আছে, সমস্যা নেই তাতে। এরপরে নতুন পোস্টে আপনার হোম পেজ, ক্যাটাগরি পেজ, পুনরায় ইন্ডেক্স পেজ, ইন্টারনাল লিঙ্কিং, এগুলো লিঙ্কিং আওয়াজগুলো কি করছেন ঠিকঠাক, এটা কি দেখতে হবে। এরপরে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা কি পড়ার পরে ওখানেই শেষ, নাকি বিভিন্ন জায়গায় শেয়ার করছেন? যদি না করে থাকেন তাহলে ভুল করছেন, অবশ্যই শেয়ার করতে হবে। অন্য আদার্স সাইট থেকে আপনার সাইটে ট্রাফিক ঢোকাতে হবে। ব্যাকলিঙ্কিং এর জন্য আপনার এই ওয়েবসাইট পোস্ট ইউআরএলটি শেয়ার করতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরো অনেক বিষয় রয়েছে, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, তবে শুধু বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। আপনি কি এগুলো করছেন? কেন হবে না আপনার পোস্টটা ইন্ডেক্স? কেন আসছে না আপনার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে? অবশ্যই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এক্স, লিঙ্কডইন, রেডিট, কোরা অবশ্যই শেয়ার করতে হবে। এই যে এক্সটার্নাল সাইটগুলোতে আপনি শেয়ার করছেন, এটাও যদি গুগলে ইন্ডেক্স হয়, সাপোজ ফেসবুকের একটা পোস্ট ইন্ডেক্স বা লিঙ্কডইন এর একটা পোস্ট বা কোরাতে যদি একটা পোস্ট ইন্ডেক্স হয়, সেটা কিন্তু গুগল র্যাঙ্কিং এর জন্য আপনার ওয়েবসাইটটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় পিং সার্ভিস রয়েছে, পিআইএনজি, পিং সার্ভিসেস। এই পিং সার্ভিসেস নামে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটা গুগল পোস্ট করার পরে শুধু সাবমিট করে সাবমিশন করে দিয়ে আসলে তারা অটোমেটিক গুগলকে সিগন্যাল দেয় যে এই ধরনের একটা ইউআরএল মার্কেটে এসেছে। তো আপনি লাস্ট পজিশন যখন আপনার টোটালি ইন্ডেক্স হবে না, এই পিং সার্ভিস নামে গুগল সার্চ করে নেবেন, কিওয়ার্ডেও আপনি যেতে পারেন, এখানে যেও সাবমিশন করতে পারেন। এই পিং সার্ভিসেস আরো অনেক সাইট আছে, গুগল সার্চ করলে অন্তত 5-7টা সাইট আপনি গুরুত্বপূর্ণ সাইটগুলোতে আপনার প্রত্যেকটা ইউআরএল সাবমিশন করে আসতে পারেন। সেটা গুগলকে সংকেত দেয়। প্রত্যেকটা দিন নিয়ম করে পোস্ট করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। এবং সর্বশেষে যে বিষয়টা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে, আপনি প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটটা শুধু রিভিউ করছেন, সেখানে কি কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে কাজ করছেন? যদি না করে থাকেন ভুল করছেন। সাপোজ আপনি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বিক্রি করছেন, বা এআই রাইটিং কোনো আর্টিকেল বা অরিয়ার প্লাস জেবিজিতে যে ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো সাপোজ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন যে এআই অটোমেটিক ভয়েস জেনারেট করতে পারে, অটোমেটিক ভিডিও রেকর্ড ক্রিয়েট করতে পারে, যা দিয়ে অনেক কিছু করা যেতে পারে। এখন এই রিলেটেড হেল্পফুল ভিডিও মার্কেটিং হতে পারে, এআই এর উপকারিতা হতে পারে, এআই দিয়ে ভিডিও জেনারেটের উপকারিতা হতে পারে। এই রিলেটেড হেল্পফুল কন্টেন্ট কি আপনি লিখছেন, যে হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে আপনার দর্শককে জানাতে পারবেন যে আপনি নিজে এই ধরনের কাজ না করে এআই কে ব্যবহার করে অনায়াসে আপনার কষ্টকে হাসিল করতে পারেন। সে কিভাবে সেটি করবেন আর কেন সেটি করবেন, এই যে হেল্পফুল আর্টিকেল, এটা কি আপনি লিখছেন? যদি না লিখে থাকেন তাহলে অবশ্যই লিখতে হবে। গুগল এখন শুধুমাত্র হেল্পফুল বা ইউজার ফোকাস ট্রাস্টি ওয়ার্ড কন্টেন্টের অগ্রাধিকার দেয়, তাই অবশ্যই হেল্পফুল আর্টিকেল লিখতে হবে। আপনার পোস্টে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, রিভিউ, ভার্ডিক্ট বা রিয়েল টিপস যুক্ত করতে হবে। শুধুমাত্র কিওয়ার্ড নয়, প্রবলেম সলিউশন নিয়ে শুরু করতে হবে। আপনি শুধু রিভিউ কিওয়ার্ড দিয়ে XYZ রিভিউ, ABC রেট রিভিউ, IJK রিভিউ, ইটিসি রিভিউ, শুধু রিভিউ, এই শুধু রিভিউ দিলেই কিন্তু হবে না। সেই রিভিউটার প্রবলেম এবং তার সলিউশন দুইটাই দিতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ দেবে, যেটা আমি আমার ওয়েবসাইটগুলোতে করি, চেক করে দেখবেন। বন্ধুরা, এছাড়াও আরো অনেক বিষয় বা ক্রাইটেরিয়া মেইনটেইন করে একটা গুগলে ওয়েবসাইটকে দাঁড় করাতে হয়। এখানে সিম্পল কয়েকটি নিয়মের কথা বললাম। এখন আপনি বলতে পারেন এতগুলো নিয়ম কি মনে রেখে পারা যায়? না, এখানে মনে রাখার কিছু নেই। যখন আপনি রেগুলার একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনার প্রতিদিনের কাজ একই। এখন আপনার সিরিয়ালে 50 রকমের কাজ থাকতে পারে, কিন্তু সেটা তো ধাপে ধাপে। প্রত্যেক দিনই একই কাজ যখন আপনি করবেন, আপনার কি কোনো কিছুতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে? নতুন নতুন অভিজ্ঞতা বাড়ে। তাই এখানে ভয়ের কিছু নেই। আপনি আপনার সমস্যাটা সমাধান করে আপনার ওয়েবসাইটটা রান করছেন কিনা এগুলো দেখুন। আর যদি আপনার ওয়েবসাইটটা রান করতে সঠিকভাবে না পারেন, কোন সমস্যা কি হচ্ছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনি প্রয়োজনে আমার ফেসবুক পেজ, এখানেও মেসেজ করতে পারেন। আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। আপনার সমস্যাটি জানাতে পারেন। আমার ওয়েবসাইটটি কিভাবে এখনো গুগলের বুকে রয়েছে বা র্যাঙ্ক করছে, ইন্ডেক্স হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারি। এছাড়াও আপনি যদি আমার সাথে থেকে আমার সাপোর্ট নিয়ে এই ধরনের অনলাইন ভিত্তিক কাজগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে চান, আমার একটি কোর্স রয়েছে, চাইলে সেখানেও জয়েন্ট হতে পারেন। সকল ধরনের সুযোগ সুবিধা অসুবিধা লাইভ সাপোর্টের মাধ্যমে আপনার কাজগুলো করতে পারবেন।
ঠিক আমি যেভাবে আমার ওয়েবসাইটটাকে গুগল র্যাঙ্কিং এ অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করছি, আপনিও সেম ভাবে কাজ করতে পারবেন। শুধু ওয়েবসাইট নয়, আদার্স ট্রাফিক সোর্স অল আর এভরিথিং স্টেপ বাই স্টেপ এবং রাইট ওয়ে সকল কিছুই জানতে পারবেন। আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য ছিল এটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় নিয়ে আমাকে জানাতে মেসেজ করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।